This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুমায়ুনের বাবরি মসজিদ তৈরির ঘোষণার পর এবার মুর্শিদাবাদের রাম মন্দির তৈরির ঘোষণা অম্বিকানন্দ মহারাজের। মুর্শিদাবাদের প্রতিটি বিধানসভায় রাম মন্দির তৈরি হবে। সোশ্যাল মিডিয়ায় ঘোষণা অম্বিকানন্দ মহারাজের। দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন তিনি। মুর্শিদাবাদের প্রত্যেকটি বিধানসভাতে আমরা একটি করে রাম মন্দির তৈরি করব এবং সেই মর্মে আমি আমার এই ভিডিও বার্তার মধ্যে দিয়ে মুর্শিদাবাদ জেলার সমস্ত হিন্দু সনাতনীদেরকে তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস, এসইউসিআই, ফরওয়ার্ড ব্লক সমস্ত দলমত নির্বিশেষে সকল হিন্দু সমাজের কাছে আমি প্রার্থনা করছি যে আপনারা সকলে এগিয়ে আসুন। সমগ্র মুর্শিদাবাদ জেলাতে যে কটি বিধানসভা রয়েছে টোটাল সবকটি বিধানসভাতে আমরা একটি করে, কোথাও ছোট, কোথাও বড়, কোথাও মাঝারি, যে কোনো মাপের আমরা একটি করে ভগবান শ্রীরামচন্দ্রের মন্দির আমরা তৈরি করব। 2025 সালের 6 ডিসেম্বর বাংলায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে সম্প্রতি ঘোষণা করেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। শুনুন তিনি কি বলেছেন। 6 ডিসেম্বর 2025 সালে এটার শিলান্যাস করা হবে, ভিত্তি স্থাপন করা হবে। কয়েক লক্ষ লোক জমায়েত করব শিলান্যাসের দিনে, আর ওপেনিং যেদিন হবে সেদিন তো কয়েক লক্ষ লোক থাকবেই। আর এই নিয়ে কুণাল ঘোষ তিনি কি বলেছেন শুনুন। যার যেখানে যেটা করেন তিনি যদি তার জমিতে বা তাদের কোনো সমষ্টি তাদের জমিতে কোনো উপাসনা স্থল করেন, তার সঙ্গে দল আসছে কোত্থেকে, দল অনুমোদন, আপত্তি এসবের এই কথাটা আসছে কোথা থেকে, কিন্তু ব্যক্তিগত ব্যাপার। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি করতে বিধানসভায় বিল পাস। হুগলির ধনেখালিতে তৈরি হবে দ্য রবীন্দ্রনাথ ঠাকুর ইউনিভার্সিটি এবং উত্তর 24 পরগনার আগরপাড়ায় তৈরি হবে দ্য রামকৃষ্ণ পরমহংস ইউনিভার্সিটি। পরে খবর আসে। দ্রুত গতিতে চলছে গুজরাটের মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের কাজ। প্রতি ঘন্টায় 320 কিলোমিটার গতিতে ছুটবে ট্রেন। 2028 সালের শেষার্ধে সম্পূর্ণ রুটটি উদ্বোধনের লক্ষ্যমাত্রা NHSRCL এর। আমরা একবার আপনাদেরকে জানিয়ে রাখি, দ্রুত গতিতে চলছে গুজরাটের মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের কাজ। প্রতি ঘন্টায় 320 কিলোমিটার গতিতে ছুটবে ট্রেন। 2028 সালের শেষার্ধে সম্পূর্ণ রুটটি উদ্বোধনের লক্ষ্যমাত্রা NHSRCL এর। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। মহারাষ্ট্র নির্বাচনে কারচুপির অভিযোগ। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করতে চলেছে ইন্ডিয়া জোট। অভিযোগ ঠিক কি রয়েছে জানবো, আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, দেখো, ইন্ডিয়া জোটের তরফের প্রতিনিধি দল তারা জাতীয় নির্বাচন কমিশনে দেখা করে সেখানে তারা হলফনামা জমা দিয়ে স্পষ্টভাবে জানিয়েছে যে নির্বাচনে কোন কোন জায়গায় তাদের কারচুপির অভিযোগ রয়েছে এবং এক্ষেত্রে ইভিএম এবং ভিভিপ্যাটের মধ্যে প্রপারলি ম্যাচ করা হয়নি। ভোটার তালিকা থেকে অনেক ভোটারের নাম বাদ গিয়েছে। এই স্পেসিফিক অভিযোগ একেবারে কনস্টিটিউয়েন্সি ধরে ধরে তারা জানিয়েছিল, কিন্তু তারপরে গতকালই জাতীয় নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে কোথাও কোনো কারচুপির অভিযোগ নেই এবং ইভিএম এর সঙ্গে ভিভিপ্যাট যেখানে যেখানে ম্যাচ করা হয়েছে সেই রেজাল্টও সম্পূর্ণভাবে ঠিক রয়েছে। আর তারপরেই গতকাল শরদ পাওয়ারের বাড়িতে একটি বৈঠক হয় যেখানে ইন্ডিয়া জোটের নেতারা উপস্থিত ছিলেন, অরবিন্দ কেজরিওয়াল উপস্থিত ছিলেন এবং অভিষেক মনু সিংভিকে সেই বৈঠকে ডাকা হয়। সেখান থেকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে হলফনামা তৈরি করা হবে এবং 13 ডিসেম্বর নতুন করে সুপ্রিম কোর্টে ইলেকশন কমিশনের বিরুদ্ধে পিটিশন ফাইল করা হবে। ধন্যবাদ জ্যোতির্ময়।